আপনাদের মধ্যে যারা ভ্যারিকোজ ভেন্সের সমস্যায় ভুগছেন এবং ডিজিজটা একটু অ্যাডভান্সড, মানে যেটা আমরা আগের ভিডিওতেও বলেছি, সুতরাং যাদের কিনা এই আরএফএ লেজার বা ভেনাসিলের মতো চিকিৎসার প্রয়োজন, তারা সবসময় আমাদের জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু কোনটা বেস্ট হবে, কারণ ভেনাসিলের খরচ তো অনেকটা বেশি, সেক্ষেত্রে আরএফএ বা লেজারের খরচটা কিন্তু বেশ খানিকটা কম। আপনাদের জানার জন্য একটা কথা আমি বারবার বলছি, কোন ট্রিটমেন্টটা আপনি চয়েস করলেন, মানে ভেনাসিল করলেন নাকি এই আরএফএ বা লেজার করলেন, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কি জানেন তো? দুটো জিনিস। প্রসিডিওরের পরে আপনি মোজাটা যেন অন্তত 3 থেকে 4 মাস একদম নিয়ম মেনে পড়েন। এবং 2 নম্বর ব্যাপারটা কি জানেন তো? যে ডাক্তারবাবু করছেন তিনি যদি করার সময় প্রতিটা স্টেপে ডপলারের সাহায্যে আপনার শিরাটাকে ঠিক করে না দেখে, তাহলে কিন্তু ভ্যারিকোজ ভেন্স ফিরে আসার সম্ভাবনা বেশ হাই। সে আপনি ভেনাসিল করুন কি লেজার করুন, তাতে কিচ্ছু যায় আসে না। কেন বলছি এই কথাটা? কারণ সমস্ত মানুষ কিন্তু একটু একটু করে আমরা আলাদা, কিন্তু তার মধ্যেও সামান্য তফাৎ কিন্তু আমার এবং আপনার শরীরে আছে। আমি আপনি এক নই। সুতরাং ডাক্তার হিসেবে আমরা যখন এই ট্রিটমেন্টটা করি, আমরা কিন্তু এটা কাস্টমাইজড ওয়েতে করি। মানে আপনার শিরাটা যেমন বা অ্যানাটমি যেমন, সেই অনুযায়ী কিন্তু আমরা ট্রিটমেন্টটাকে একটু একটু করে মডিফাই করি। সুতরাং যখন আপনার ভ্যারিকোজ ভেন্সের ট্রিটমেন্ট হচ্ছে, ডাক্তারবাবু যদি নিজে হাতে ডপলারের সাহায্যে দেখে দেখে পুরো জিনিসটা না করে না, সেক্ষেত্রে কিন্তু আবার হওয়ার সম্ভাবনা বা যেটাকে আমরা রেকারেন্স বলি, সেটার চান্স কিন্তু খুব হাই। সেটা কিন্তু ভেনাসিল করলেন নাকি লেজার করলেন, তাতে কিন্তু বিশাল তফাৎ হয় না, তফাৎ হয়ে যায় ডাক্তারের চয়েসের উপর।